আজকে তোমাদের ওয়েল্ডিং চ্যাপ্টারে পোলারিটি সম্বন্ধে কিছু কথা বলবো। না, ওয়েল্ডিং আমরা সাধারণত দেখে রেখেছি যে এটা পাওয়ার সোর্স বা ট্রান্সফর্মার সাহায্যে আমরা দেখেছি এক পাশে ইলেকট্রিক লাগানো থাকে, এক পাশে ওয়ার্কপিস লাগানো থাকে, দেখেছি আমরা সবাই ওয়েল্ডিং। কিন্তু আজকের মেন টপিক হচ্ছে পোলারিটি সম্বন্ধে। আমরা যখন কি এসি কারেন্ট ব্যবহার করি তখন কোনো পোলারিটি চেঞ্জ করতে হয় না, কিন্তু যখন আমরা ডিসি কারেন্ট ব্যবহার করছি, ডিসি কারেন্টের ক্ষেত্রে ব্যবহার করছি, তখন কিন্তু পোলারিটি চেঞ্জ করতে হচ্ছে। এবার এসি কারেন্ট ডিসি কারেন্ট না, এসি কারেন্টের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট এবং ডিসি কারেন্টের ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এসি কারেন্ট ডাইরেক্ট ডিসি কারেন্ট। কিন্তু আমরা কি করলাম না, পোলারিটি আজকে মেন টপিক হচ্ছে পোলারিটি। না, পোলারিটিতে ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা পোলারিটি করবো। পোলারিটিকে আমরা দেখেছি সাধারণত দুভাগে আমরা দেখেছি, এক হচ্ছে স্টেট পোলারিটি, দুই হচ্ছে রিভার্স পোলারিটি। আমরা স্টেট পোলারিটি, এই যে পোলারিটি আজকে টপিক হচ্ছে মেন টপিক পোলারিটি স্টেট পোলারিটি, রিভার্স পোলারিটি। না, রিভার্স পোলারিটি এবং স্টেট পোলারিটি যখন ওয়ার্কপিস আমাদের নেগেটিভ এবং ইলেকট্রোড আমাদের পজিটিভ, তখন আমাদের রিভার্স পোলারিটি ব্যবহার করা হয়। আমরা জানি যে পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রোড যখন একসঙ্গে মিশে যাবে তখন কি হবে, একটা গলন সৃষ্টি হবে বা আমাদের কারেন্ট ফুলফিল হবে। তাহলে রিভার্স পোলারিটি না, ওয়ার্কপিস যখন নেগেটিভ এবং ইলেকট্রন যখন পজিটিভ তখন হয়ে গেল রিভার্স পোলারিটি। রিভার্স পোলারিটিতে আমাদের পাতলা মেটাল শিটের ক্ষেত্রে আমরা রিভার্স পোলারিটি ব্যবহার করি। এবং কি না, এর গলন কত না, এর হচ্ছে ওয়ার্কপিসের গলন হচ্ছে 1/3 বা আমরা যদি ধরি 30% আমাদের এখানে গলন হবে। এবং ইলেকট্রোডের গলন কত হবে না, ইলেকট্রোডের গলন হবে 2/3 মানে হচ্ছে মোটামুটি 70% ইলেকট্রোডের গলন হবে। এটা আমরা শুধুমাত্র রিভার্স পোলারিটির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। স্টেট পোলারিটিতে কি হবে, ওয়ার্কপিস হচ্ছে পজিটিভ এবং ইলেকট্রোড হচ্ছে নেগেটিভ, তখন আমরা স্টেট পোলারিটি ব্যবহার করে থাকি। স্টেট পোলারিটিতে কি হয় না, স্টেট পোলারিটিতে আমাদের উল্টো হবে, ইলেকট্রন হবে 1/3 যেটা হচ্ছে 30% গলন হবে। এবং কি হবে না, ওয়ার্কপিস হবে 2/3 যেটা হচ্ছে 70% গলন হবে। এইটা হচ্ছে কি আমাদের পোলারিটি। তাহলে পোলারিটি আমরা যেটা দেখলাম না, পোলারিটি একটা হচ্ছে কি না, আমরা ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা পোলারিটি ব্যবহার করে থাকি। এক হচ্ছে স্টেট পোলারিটি, দুই হচ্ছে রিভার্স পোলারিটি। স্টেট পোলারিটি আমরা কখন ব্যবহার করছি না, স্টেট পোলারিটি আমরা যখন ব্যবহার করছি ওয়ার্কপিস পজিটিভ এবং ইলেকট্রোড নেগেটিভ, তখন আমরা স্টেট পোলারিটি ব্যবহার করছি। রিভার্স পোলারিটি আমরা কখন ব্যবহার করছি না, যখন ওয়ার্কপিস নেগেটিভ ইলেকট্রোড পজিটিভ, তখন আমরা রিভার্স পোলারিটি ব্যবহার করে থাকছি। এবং কি না, রিভার্স পোলারিটিতে সবসময়তে আমাদের ওয়ার্কপিস আমাদের গলন কম, ইলেকট্রোডের গলন বেশি, সেটা আমাদের রিভার্স পোলারিটি। এবং স্টেট পোলারিটি কি, স্টেট পোলারিটিতে হচ্ছে ওয়ার্কপিসের গলন বেশি এবং ইলেকট্রোডের গলন কম, সেটা হয়ে যাচ্ছে আমাদের স্টেট পোলারিটি। আবার কি রিভার্স পোলারিটিতে আমরা কি দেখলাম, রিভার্স পোলারিটিতে হচ্ছে ইলেকট্রোড 30% গলন হচ্ছে, ইলেকট্রোড হচ্ছে 70% গলন হচ্ছে এবং ওয়ার্কপিসেস হচ্ছে 30% গলন হচ্ছে। কিন্তু স্টেট পোলারিটিতে আমরা কি দেখলাম না, স্টেট পোলারিটি ওয়ার্কপিস হচ্ছে কি না, ওয়ার্কপিসের গলনটা 70% এবং ইলেকট্রোডের গলনটা হচ্ছে 30%। আর কি না, রিভার্স পোলারিটি পাতলা মেটাল শিটের ক্ষেত্রে আমরা রিভার্স পোলারিটি ব্যবহার করে থাকি। আর হচ্ছে স্টেট পোলারিটির ক্ষেত্রে আমরা মোটা মেটাল শিটের ক্ষেত্রে স্টেট পোলারিটি আমরা ব্যবহার করে থাকি। আজ এই পর্যন্ত ক্লাসটা, নেক্সট ক্লাস পরে। নমস্কার।